আজ আপনাদেরকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তর কুমির প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানাবো এবং সব কিছু দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন যাওয়া যাক। এখন আমরা একটা গেট দিয়ে প্রবেশ করছি। এখন যেতে যেতে এটার দুই পাশে রাবার বাগান রয়েছে, যেখান থেকে অসংখ্য রকমের রাবার উৎপাদন করা হয়। আমরা এখন যাচ্ছি কুমির পার্কের মেইন স্থানটিতে। এইখানে এদের মেইন অফিস রয়েছে এবং একটা দোকান রয়েছে। এখন আস্তে আস্তে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। দুই পাশে ড্রাগন গাছ রয়েছে। এটি ড্রাগন গাছ। এখানে ড্রাগন হয়েছে, কিছুদিন পর এটি বড় হবে এবং বিক্রির উপযোগী হবে। এবার দেখতে থাকুন আর চলুন আমরা কুমির পার্কের মেইন গেটে চলে যাই। আমরা যাচ্ছি। আর একটু সামনে গেলে এখন আমরা চলে আসলাম। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে। আমরা এখান থেকে টিকিট নিচ্ছি। এখানে টিকিট জনপ্রতি 50 টাকা করে। আমাদের টিকিট নেওয়া শেষ। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এবং সামনের দিকে এগোচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাঙ্ক্ষিত স্থানটিতে পৌঁছে যাব, যেখানে রয়েছে হাজার রকমের কুমির। ভিতরে প্রবেশ করার আগে এখানে কিছু নির্দেশনা এবং নিয়মাবলী রয়েছে, কি করা যাবে কি করা যাবে না। কুমিরকে ঢিল ছোড়া যাবে না, কুমিরকে কোনোভাবে উত্ত্যক্ত করা যাবে না। এই ধরনের নিয়মগুলো এখানে রয়েছে। এখানে বিভিন্ন সতর্কতামূলক সাইনবোর্ড রয়েছে। আমরা এখন প্রায় চলে আসছি একদম যেখানে কুমির সেখানে ঠিক কাছেই। আমরা এখনই দেখতে পাবো এখানে অসংখ্য রকমের কুমির, তারপর এখানে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন মুরগি, অনেক কিছু রয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখলে এখানের সব কিছুই দেখতে পারবেন। ভিতরে অসংখ্য রকমের কুমির আছে। এখানে সাব অ্যাডাল্ট, এখানে ছোট বড় মাঝারি সব রকমের কুমির রয়েছে। এক এক ধরনের কুমিরের জন্য এক এক ধরনের বাউন্ডারি করে আলাদা আলাদা স্থান করা হয়েছে বিভিন্ন রকমের কুমিরের জন্য। আর যে কুমিরগুলো ডিম দেয়, মা কুমিরগুলা, সেগুলোকে উন্মুক্ত একটি জায়গায় রাখা হয়েছে। আমি সেই জায়গাটিও আপনাকে দেখাবো। ভিডিওর অংশে সব কিছুই রয়েছে। এখন আপনাদেরকে যেখানে মা কুমিরগুলো রাখা হয় সেটা দেখাবো। ওই যে দেখতে পাচ্ছেন লেকের মতো, এখানে যে কুমিরগুলা ডিম দেয় সেই কুমিরগুলোকে এখানে রাখা হয় উন্নত জায়গায়। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এটা হলো মা কুমির। ফোন ক্যামেরাতে হয়তো ছোট দেখা যাচ্ছে। এটা বিশাল আকৃতির একটা কুমির। এই কুমিরগুলা ডিম দেয়। আমার সাথে আছেন রিফাত এখন কুমির দেখছেন। কুমিরে একটু নাড়া দেওয়া, তো যদিও সে একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু উপভোগটা খুব অন্যরকম ছিল এখানকার। এখানে বসে সময় কাটানোর মতো কিছু জায়গা রয়েছে। আমরা এখন এখানে কিছুক্ষণ বসবো, একটু বসে এখানে একটু রেস্ট নিব। রেস্ট নিয়েই চলে যাব সামনের দিকে। আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। চলো তাহলে আমরা একটু সামনের দিকে যাই, দেখি। এটার এরিয়াটা অনেক বড়, দেখানোর মতো আসলে অনেক কিছু রয়েছে, যা আমার এই অল্প ভিডিওতে আমি হয়তো ভালোভাবে দেখিয়ে শেষ করতে পারবো না আপনাদেরকে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, আরও বিভিন্ন রকম কুমির আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। এখানে একটু কাদা ছিল, দেখুন। এখানেও অন্যরকম অন্য সাইজের কুমিরগুলা এখানে রাখা হয়েছে। এখন আমরা একটু সামনের দিকে চলে যাব। এখানে সতর্কতামূলক অনেক ধরনের সাইনবোর্ড রয়েছে। আপনারা গেলে এই জায়গাটাতে এগুলো দেখতে পারবেন। কিছু নিয়ম মেনে এখানে চলতে হয়, যেন কুমিরকে কোনোভাবে উত্ত্যক্ত না করা হয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, পাহাড়ি মুরগি, অনেক সুন্দর সুন্দর। তারপর যদি আমরা একটু এই দিকটাতে চলে যাই, এখানে রয়েছে
উট পাখি। এখন আমরা একটু কাছ থেকে উট পাখি দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো উট পাখি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওতে অনেক কিছু দেখার এবং জানার রয়েছে। আমি বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন সোর্স থেকে আমি এটা সম্পর্কে যেটুকু তথ্য জেনেছি সেটুকু তথ্য আপনাদেরকে এখন আমি বলার চেষ্টা করব। এটি পার্বত্য জেলা বান্দরবনের নাইতখানছড়ি উপজেলার গুন্দুমের পাহাড়ে কুমিরের চাষে বিস্ময়কর সাফল্য এসেছে। প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমির চাষ প্রকল্পে 600 বাচ্চা প্রজনন হওয়ার এর সফলতা দেখা দেয় উদ্যোক্তারা মহা খুশি। গুন্দুমের পাহাড়ে প্রতিষ্ঠিত কুমির চাষ প্রকল্পটি কেবল বাংলাদেশে নয়, এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কুমির চাষ প্রকল্প। বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কুমির চাষ বিরাট ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। সরজমিন পরিদর্শনে দেখা যায়, উখিয়া উপজেলা সদর থেকে মাত্র 4 কিলোমিটার ও নাইতখানছড়ি উপজেলা থেকে 60 কিলোমিটার দূরত্বে কক্সবাজার টেকনাফের সড়কের বালুখালী টেলিভিশন উপকেন্দ্র থেকে মাত্র আধা কিলোমিটার ভিতরে গুন্দুম পাহাড়ি এলাকায় 25 একর জায়গার উপর এ বৃহৎ কুমির চাষ প্রকল্পটি গড়ে তুলে দেশের বৃহত্তর বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের অপর একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেডের স্বত্বাধিকারী সংসদ শেখ আকিল উদ্দিন। প্রতিদিন অসংখ্য পর্যটক ও দর্শনার্থীদের সমাগম হচ্ছে কুমির চাষ দেখতে। প্রকল্পের ফিল্ড অফিসার সুলতান আহমদ বলেন, মালয়েশিয়া থেকে 50টি কুমিরের বাচ্চা আমদানি করে গুন্দুম পাহাড়ে আধুনিক ও প্রযুক্তির মাধ্যমে কুমিরের চাষ করা হয়। গত কয়েক বছর পূর্বে গড়ে ওঠা এ প্রকল্পের মধ্যে 3টি কুমির মারা যান। 47টির মধ্যে লালিত পালিত 31টি মাদি কুমির বাচ্চা দেওয়া শুরু করেছে। কয়েক মাসে প্রায় 600 কুমিরের বাচ্চা প্রজনন হয়েছে। নিবিড় পরিচর্যা, চিকিৎসা ও পর্যাপ্ত খাবার প্রয়োগ করায় বর্তমানে সকল বাচ্চা সুস্থ অবস্থায় দিন দিন বাড়ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, জাপান সহ বিভিন্ন পশ্চিমা দেশে কুমিরের মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। আগামী 1 বছরের মধ্যে প্রকল্পের উৎপাদিত কুমির এসব দেশে রপ্তানি করে হাজার কোটি টাকা আয় করা সম্ভব। আরও যা জানতে পেরেছি, এই প্রকল্পটি এখানে আধুনিক আরও বিভিন্ন ধরনের এমন কিছু গড়ে তুলবে যেখানে বিদেশি পর্যটকরাও আগমন করবে, যাতে দেশেরও রাজস্ব আয় করতে সক্ষম হবে। এটা সম্পূর্ণ কাজটা দেখাতে আসলে অনেকটা সময়ের প্রয়োজন। আপনাদেরকে আমি যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটাতে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একদম কুমিরের খুব কাছাকাছি ক্যামেরাটি নিয়ে আসলাম এবং খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কুমিরের খাবার সম্পর্কে আরও বিভিন্ন তথ্য পুরো ভিডিওতে রয়েছে। পুরো ভিডিওতে দেখতে থাকুন আর জানতে থাকুন এখানে সব কিছু। কুমির প্রকল্পের দায়িত্বে থাকা ম্যানেজার নুরুল ইসলাম জানান, সপ্তাহে এসব কুমিরদের খাবারের হিসেবে 200 কেজি মাছ ও 300 কেজি মাংস সরবরাহ করা হয়। পাশাপাশি বাচ্চা কুমিরদের মাছ মাংস কিমা বানিয়ে খাওয়াতে হয়। তিনি জানান, প্রতি মাসে এসব কুমিরের জন্য ব্যয় হয় 1.5 লক্ষ টাকা। বাংলাদেশে মোট 3টি কুমির প্রজনন কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি ময়মনসিংহ জেলার বালুকায়, একটি ব্যক্তি মালিকানাধীন ও সুন্দরবনের সরকারি অর্থায়নে আরও একটি
কুমির চাষ প্রকল্প রয়েছে, তবে গুন্দুমের পাহাড়ে আধুনিক পদ্ধতিতে গড়ে ওঠা প্রকল্পটি দেশের বৃহৎ ও এশিয়া ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমির চাষ প্রকল্প এটি। প্রকল্পে থাকা মাদি কুমিরগুলো একসাথে গড়ে 50 থেকে 55টি ডিম ছাড়ে। এসব ডিমসমূহ সঠিক রক্ষণাবেক্ষণের জন্য নজর রাখা হয় এবং সঠিক পর্যবেক্ষণ করলে 50 থেকে 50টি বাচ্চা ফোটানো সম্ভব হয়। এই কুমিরগুলো বেশিরভাগ সময়ই শান্ত অবস্থায় থাকে এবং বেশিরভাগ সময় ঘুমিয়ে পার করে, আমি এখানে দেখে যতটা জানতে পেরেছি। আবার যখন এদেরকে খাবার দিতে আসে তখন ওরা খুব লাফালাফি করে এদিক থেকে ওই দিক ছোটাছুটি করে খেলাধুলা করতে থাকে, তখন দেখতে বেশ ভালো লাগে। দেখুন এখানে রয়েছে অন্যরকম কিছু কুমির। এখানে কুমির দেখার জন্য প্রতিদিনই ছুটে আসে অনেক অনেক পর্যটক, অনেক দূর থেকেও আসে এই স্থানটি দেখার জন্য। সত্যি আনকমন একটি জায়গা। আসলে এই ধরনের কুমির দেখতে কেন পছন্দ করে, তাই এখানে একটু সময় পেলেই চলে আসে এই পরিবেশটা দেখতে। ঠিক এখানে যেমন আকর্ষণীয় এই কুমিরগুলা দেখার পাশাপাশি এটার নিস্তব্ধ নীরব চারপাশটা দেখতেও অনেকটা মনমগ্নকর। আমরা এখন এটার একটু অন্য পাশে যাব। যাওয়ার আগে এখানে বসার একটি স্থান আছে, এখানে বসে আমরা একটু সময় রেস্ট করব। আমার সাথে রিফাত আছে, রিফাত আগে এখানে বসে আছে। তারপর আমরা এখান থেকে আমরা একটু সামনের দিকে যাব, ওই দিকটাও আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন এবং এটার চারপাশটা সম্পূর্ণ উপভোগ করুন আমার সাথে সাথে আপনারাও। এই কুমির পাড় বাদেও এটার অন্য পাশে বিশাল এরিয়া জুড়ে রয়েছে আমের বাগান, যেখান থেকে বছরে লক্ষ লক্ষ টাকার আম বিক্রি করতে সক্ষম হয় এই প্রতিষ্ঠানটি। এখন একটু আমি এটার অন্য পাশে যাব, যেখানে একটু পাহাড়ি কিছু সুন্দর মনমগ্নকর জায়গা রয়েছে, ওই দিকটা এখন আমরা যাচ্ছি। দেখুন এখানে সুন্দর একটি গাছ রয়েছে। গাছটি যদিও এখন ছোট, হয়তো বা 1 বছর পরে আবার যখন এখানে যাব দেখব গাছটি অনেক বড় হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাব এবং এটার সামনেই একটি লেকের মতো রয়েছে। এখানে কৃত্রিম কিছু হাঁস এবং শাপলা তৈরি করে রাখা, যেটা সত্যি মানে দেখে বোঝা যায় না যে এটা কৃত্রিমভাবে তৈরি করা। আপনাদেরকে চলুন এই ছোট লেকটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা সেই ছোট লেকটা। এটা একটা কৃত্রিম হাঁস। সত্যি এটা এতটা একটা মনমগ্নকর জায়গা, একদম নিরিবিলি, যেখানে ফ্যামিলি নিয়ে নিঃসন্দেহে অনেক আরামদায়কভাবে ঘুরে যাওয়া যাবে। এখানে আসলে মানে মনটাই পরিবর্তন হয়ে যাবে যে এমন সুন্দর একটা জায়গা রয়েছে আমাদের বাংলাদেশেও। আমরা এখন হাঁটছি, সামনে একটি পাহাড়ের একটি বাগান রয়েছে, একটু ওই দিকটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হয়ে গেছে, সময় স্বল্পতার কারণে আরও অন্য দিকগুলোতে আমি যেতে পারিনি। পরে কখনো একবার সময় হলে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, যেটা আপাতত চলুন আমরা ওই পাহাড়ের ওই বাগানটার দিকে একটু যাই, দেখি ওই দিকটাতে কি আছে। সাথে থাকুন আর পুরো ভিডিওর সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে থাকুন। আমরা যাচ্ছি এখন ঠিক পাহাড়ের দিকে, রাস্তাটি একটু উঁচু। আমরা আপনাদেরকে নিয়ে যাবো এখন এই পাশটা একটু দেখানোর চেষ্টা করব। ক্যামেরায় আমার সাথে রিফাত সহযোগিতা করছেন। কি আছে এই পাশটা আমরা একটু দেখে আসবো। এটা চারপাশে আমের বাগান, পেয়ারা বাগান, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আর এই সবুজের মনোরম পরিবেশটায় একটু শান্তির নিঃশ্বাস নেওয়া যায়। হ্যাঁ অবশ্যই, এতটা শান্তি কোনো সমস্যা নাই, চলবে আর না যাওয়া পর্যন্ত উপলব্ধি করতে পারবেন না। ওয়াও সেই
সেই একটা আমরা জায়গা হাঁটছি আসলে পাহাড়ে। এটা কুমির পার্কের ভিতরেরই একটা অংশ। উঁচুর দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, আমরা এখানে একটু দাঁড়াবো, এখানে কিছু স্টিল পিকচার নিব। তাই আমরা এখানে একটা এখন ছবি নেবেন নি? দেখাচ্ছি। ভিডিও ডিলিট করে একটা ছবি নেন, রোদ আছে এখানে, ছবিটা ভালো হবে। মোটামুটি সন্ধ্যা নেমে আসছে এবং এখানে থাকার সময় শেষ হওয়ার কারণে আমরা এখন বাইরে চলে যাচ্ছি। আমরা এই যে গেটের কাছে চলে আসলাম, এখন আমরা বের হয়ে যাচ্ছি। ভিডিও তথ্যে কোনো রকম ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরও বিভিন্ন সুন্দর সুন্দর আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান দেখতে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।